আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মেম্বার ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, নির্বাচন তো হয়ে গেল, এবার কে করবে সরকার গঠন, কে পড়াবে শপথ? নির্বাচনের উত্তাপ থেমেছে, গণনার কোলাহল স্তব্ধ। এখন সময় নতুন অধ্যায়ের। জনগণের রায়ের ভিত্তিতে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তার নেতাই সরকার গঠনের আমন্ত্রণ পাবেন। গণতন্ত্রের নিয়মে রাষ্ট্রপ্রধান সেই আহ্বান জানান, আর আমাদের দেশে সেই দায়িত্ব পালন করেন রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি থাকবেন তিনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিজয়ী দলের সংসদীয় নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর বঙ্গভবনে ঐতিহ্যবাহী প্রাঙ্গণে শপথ গ্রহণের আয়োজন হয়। রাষ্ট্রপতির কণ্ঠে উচ্চারিত শপথ বাক্য পুনরাবৃত্তি করে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। সেই মুহূর্তে শুধু একটি সরকার নয়, জন্ম নেয় নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার, জনগণের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি। গণতন্ত্রের এই সৌন্দর্যই হলো ভোটের বাক্সে রাখা একটি ছোট্ট কাগজ বদলে দিতে পারে দেশের আগামী দিনের পথ চলা। এখন সবার দৃষ্টি নতুন সরকারের দিকে। তারা কিভাবে আস্থা, উন্নয়ন আর ন্যায় বিচারের আলো ছড়িয়ে দেশের ভবিষ্যৎ গড়বে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে সংসদ নেই, স্পিকার নেই, নতুন সরকারের শপথ তাহলে কে পড়াবেন? স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি, যেমন প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার পড়াবেন। গণ অভ্যুত্থানের পরিস্থিতি ও স্পিকার নিখোঁজ থাকায় এই ব্যবস্থা নেওয়া হতে পারে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসও শপথ পড়াতে পারেন। নির্বাচনের পর সরকার গঠন করবে কোন দল? উত্তরটা সবারই জানা। যে দল বা জোট বিজয়ী হবে বা সবচেয়ে বেশি সংসদীয় আসন পাবে তারাই গঠন করবে সরকার। এরই মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ 150টি আসনের বেশি পেয়েছেন। তবে নতুন সরকার গঠন হবে কিভাবে বা তার কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কি হবে তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়েও এবার তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তা। শপথ কতদিনের মধ্যে নিতে হয়? সাধারণ নির্বাচনের ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ পড়ানো হয়, কিন্তু এখানে একটা কথা আছে। সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল যাওয়া যায় 1 দিন বা 2 দিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিক ফলাফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফলাফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটা নয়। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হতে হবে এবং এরপর 3 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ হবে। সেক্ষেত্রে বেসরকারি ফলাফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরো কয়েকটা দিন বাড়তি সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির মধ্যে হবে, 18 ফেব্রুয়ারির পরে যাবে না। গত 5 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক ব্রিফিং এ গণমাধ্যমকে বলেন, সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর হবে। এটা 3 দিনের মধ্যে হয়ে যেতে পারে, 15-16 ফেব্রুয়ারিতে হতে পারে। আমার মনে হয় না এটি 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। সেক্ষেত্রে এটা স্পষ্ট যে সব দিক থাকলে নির্বাচনের পরে 6 দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। নির্বাচিত সদস্যদের শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে, কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকারও নেই, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। তাহলে উপায় কি আছে? এই ক্ষেত্রে আবারও যেতে হবে সংবিধানের 148 অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদ উদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা
তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী 3 দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন। যেন এই সংবিধানের অধীন তিনি ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি। এই অনুচ্ছেদে মূলত দুটি উপায় বলা হয়েছে। 1 নম্বরে রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। 2 নম্বরে যদি 3 দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ করাতে না পারেন তাহলে তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত 5ই ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি জানান, নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। তিনি বলেন, এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের সামনে দুটি অপশন আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, উদাহরণ হিসাবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি শপথ গ্রহণ করাবেন। এই ক্ষেত্রে একটি সমস্যা আছে, 3 দিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এই কথাই তিনি বলেন। এবার প্রশ্ন আছে, শপথের পর ক্ষমতা কে কিভাবে পাবেন? শপথের বিষয়টির সমাধান হয়ে গেলেও আরো কিছু প্রশ্ন থেকে যায়। ক্ষমতা কে কিভাবে পাবেন, অর্থাৎ সরকার গঠন কে করবেন? এখানে এই প্রক্রিয়াটি হবে রাষ্ট্রপতির মাধ্যমে। তিনি অর্থাৎ রাষ্ট্রপতি যে দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে, অর্থাৎ 151টি বা তার বেশি আসনে জয়ী হয়েছেন, তাকেই সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। এখানে দলকে আমন্ত্রণ জানানো মানে দলের নেতাকে আমন্ত্রণ জানানো। তিনি সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হিসেবে প্রথমে সংসদ নেতা হবেন এবং এরপরে আমন্ত্রণ পেয়ে নতুন সরকার গঠন করবেন। তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সংবিধানের 56 অনুচ্ছেদে বিষয়টা বর্ণনা করা আছে এভাবে যে, সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন। রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। মূলত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা এই পদগুলোর ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে গঠিত হয়ে যাবে নতুন সরকার। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ হয়ে গেলেই তিনি দায়িত্ব গ্রহণ করেছে বলে গণ্য হবে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানের অধীনে যেই ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যাহতির পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। নির্বাচন শেষ, রায় দিয়েছে জনগণ। এখন সবার চোখ এক প্রশ্নে, কে গঠন করবে সরকার আর কে পড়াবেন শপথ? সংবিধান অনুযায়ী যে দল বা জোট সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সেই দলে সরকার গঠনের আহ্বান পায়। তাদের নেতা হবেন প্রধানমন্ত্রী আর শপথ পাঠ করান দেশের রাষ্ট্রপতি। পরিশেষে বলতে হয় যে, নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি জনগণের আশা ভরসার প্রতিফলন। শপথের মঞ্চে উচ্চারিত প্রতিটি শব্দ যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়ে ওঠে মানুষের অধিকার, ন্যায় ও উন্নয়নের প্রতিশ্রুতি। যেই সরকার গঠন করুক, শেষ পর্যন্ত জিতুক গণতন্ত্র, জিতুক দেশ, জিতুক মানুষের স্বপ্ন।